খুব অল্প উপকরণে আর সিম্পল ভাবে আজকে আমি রান্না করব ডিম আলুর দম। এই ডিম আলুর দমটা খুব স্বাদের আর ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে আমি 3টা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপরে 2টো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে। তারপরে দিয়ে দিব ডিম দুটো। ডিম দেওয়ার পরে পেঁয়াজ আর ডিমগুলোকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে একটু হলুদও দিতে পারো, কিন্তু আমি সাধারণত ডিম ভাজাতে হলুদ দিই না। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি এখন সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি ডিমটা তোমরা চাইলে 2বারই ভাজতে পারো, কিন্তু আমি একবারই ভেজে নিচ্ছি। এরকম ডিম আলুর দম আমি 2014 সালে রাত 9টার দিকে একটা দিদির বাড়িতে খেয়েছিলাম। সেই দিদিটা শহরে থাকে। সেদিন আমি একটা বিশেষ জরুরি কারণে আমার বাবার সাথে আমি শহরে গেছিলাম। তখন দিদিটা আমাকে এরকম ডিম আলুর দম রান্না করে খাওয়াইছিল। আমাকে খুব ভালো লেগেছিল। আমি জিজ্ঞাসাও করেছিলাম এটা কিভাবে রান্না করতে হয়। দিদিটা আমাকে খুব ভালোভাবে বিস্তারিতভাবে বলেছিল। তারপর যখন আমি পড়াশোনার জন্য বাইরে থাকতে ধরি তখন আমি এই ডিম আলুর দমটা অনেকবার রান্না করেছি আর আমার খেতে খুব ভালো লাগে এই ডিম আলুর দমটা। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেল, তারপরে আমি 4 ভাগ করে ডিমটাকে এরকম করে কেটে নিয়েছি। তোমরা চাইলে 6 ভাগও করতে পারো, কিন্তু আমি 4 ভাগই করলাম। তারপর আমি সেই কড়াইটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটাটা। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। তারপর বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষে নেব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পেঁয়াজ রসুন গুলাকে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যদি কারো খুব তাড়াহুড়া থাকে তাহলে পেঁয়াজ রসুন গুলাকে কুচি কুচি করে কেটে তেলে হালকা লাল করে নিবে। তারপরে লবণ, হলুদ, মরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। এভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগবে। তারপরে এখন আমি সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে এখন আমি আবার বেশ কয়েক মিনিট ধরে আলুটাকে কষে নিব। আর যেগুলো বড় বড় আলু আছে ওগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে দিব। তাহলে আলুর দমের ঝোলটা খুব ভালো হবে, গাঢ় হবে। আলুটাকে আমি 5-7 মিনিটের মতো কষে নিয়েছি আর একটু একটু করে জলও দিয়েছি। জল দিয়ে কষলে কিন্তু খুব ভালোভাবে কষা যায়, নাহলে কিন্তু কড়াইটাতে লেগে যেতে পারে। তারপরে এই যে দেখো আমার আলুটা পুরোপুরি ভাবে কষা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি আরেকটু কষে নেবো। তারপরে আমি দিয়ে দিব জল। জলটা একটু বেশি দিব কারণ আমার এই ডিম আলুর দমের ঝোলটা খুব ভালো লাগে। তোমরা চাইলে অল্প দিবে, একদম আঠালো ভাবে রান্না করতে পারো। তারপরে দিয়ে দিব আমি ডিমগুলো একটা একটা করে 4টে ডিম দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো এটাকে ঢেকে আবার রান্না করে নিব। তোমরা চাইলে এই পর্যায়ে কয়েকটা ধনেপাতাও ছিটিয়ে দিতে পারো। ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। নাহলে ধনের গুঁড়ো দিলেও হবে। আমার কাছে দুটোই ছিল না, তাই আমি কিছু দিতে পারি নাই। এভাবেই সিম্পল ভাবে রান্না করে নিয়েছি। তারপরে এই যে দেখো আমার রান্নাটা একদম পুরোপুরি ভাবে কমপ্লিট। এই যে দেখো ডিমগুলো কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। তারপরে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও বেশ ভালো লাগছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে।